না জেতার আগেই বলছে চুন চুনকে জেল মে ভরেঙ্গে আর লপটা দেঙ্গে। যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? ये तो टेलर होच्छे, पिक्चर अभी बाकी है पश्चिम बंगाल के लिए। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। কি বাঙালি, সব ঠিকঠাক আছে তো নাকি? ঠিকঠাক থাকলে চলুন ঠিকঠাক ভাবেই আজকের খেলাটাও শুরু করি। কি মা বোনেরা খেলা হবে? হোক না খেলা, হোক না খেলা, খেলা দেখিয়েই ছাড়বো, পিসি তোর চের টেনেই ছাড়বো। আজকের এই খেলাটা মানে আজকের এই ভিডিওটা আমাদের বড় দিদিকে নিয়ে নয়, আজকের এই খেলাটা হবে আমাদের ছোট দিদিকে নিয়ে, মানে সায়নী ঘোষকে নিয়ে। শিবলিঙ্গে কন্ডম পড়েছে, তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে। অসীম সরকারের এই কথার সাথে আমার ভিডিওর কেউ আবার প্লিজ মিল খুঁজতে যাবেন না, কারণ কি আমি শিবু হাজরা, শাহজাহান, পার্থ, অনুব্রতর মতো জেলে গিয়ে ঘুমোতে চাই না। কলাই দড়ি দিয়ে মরা উচিত। চলুন তাহলে আর সময় বরবাদ না করে আমাদের ছোট্ট দিদির ক্লাস নেই এবং প্রশ্নের উত্তর দেই। তো এই সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন 65 বছরের ওপরের মহিলা পড়ে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে। তাও থামে না, ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনেদের টাকা আটকে রেখেছে, না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না, না না সারা যোজনার টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তম। সাদা ওই হাওয়াই চটি চেটে চেটে তৃণমূলের নেতা নেত্রীরা হয়তো ভুলেই গিয়েছিলেন যে বাংলায় এই ধরনের চটিও পাওয়া যায়। সেই পকড়ে হ্যাঁ। তৃণমূলের এই যুবনেত্রী সায়নী ঘোষ তিনি বলছেন যে আমাদের রাজ্যের মাননীয়া অর্থাৎ আমাদের বড় দিদির যখন মাথায় চোট লেগেছিল কিছুদিন আগে, তখন তিনি ডাক্তারকে বললেন, ডাক্তার আমাকে ছেড়ে দিন, আমি আন্দোলন করব, আমি বাংলার লোকেদের জন্য টাকা আনবো কেন্দ্র সরকারের কাছ থেকে। কিন্তু অন্যদিকে আমাদের এই বাংলায় সন্দেশখালীর মায়েরা যখন ওনাকে পিঠে খাওয়ার জন্য ডাকেন তখন তিনি যেতে চান না, তিনি তো গেলেনই না। পিঠে করাবো, মমতা দিদিকে খাওয়াবো, মমতা দিদি এখানে আসুক আসুক। আদিবাসীরা তো জানে পিঠে করতে করতে খাওয়াবো, আর কেউ জানে না, তাহলে আমরা পিঠে করে খাওয়াবো। আপনারা পিঠে খাওয়াবেন বলছেন মমতা ব্যানার্জি? আদিবাসীদের পিঠে করবো, খাওয়াবো মমতা দিদিকে। কি বলে? তো মহা মুশকিল ভাই। আপনাদের মধ্যে কেউ কি আমাকে একটু জানাতে পারবেন যে তৃণমূলের সেই হাওয়াই চটিটা আগের মতোই মোটা আছে নাকি পাতলা হয়ে গেছে? না, আজকাল আমার যেন কোথাও মনে হচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রীরা ওই হাওয়াই চটিটাকে একটু বেশি চাটাচাটি করছেন। বসুন, এসব আমি জানি। দেখুন আমি আজকে এখানে ভাষণ দিতে আসিনি মা, আমি 3 বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী, আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, যেখানে যেখানে মমতা দি আমাকে পাঠিয়েছে, অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে, সেটা ত্রিপুরা হোক, গোয়া হোক, অ্যারেস্ট হয়েছি, মার খেয়েছি, FIR হয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে। ইডি থেকে ডেকে নিয়ে গেছে, ইডি থেকে ডেকে নিয়ে গেছে, 11.5 ঘন্টা ধরে জেরা করেছে, ওদের জল অবধি আমি খাইনি। আমাকে বলেছে 11.5 ঘন্টা হয়ে গেছে, আপনি একটু জল তো খান। আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। হ্যাঁ আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। ভাবুন তাহলে বন্ধুরা একবার তৃণমূলের নেতা নেত্রীরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। ইডি ডেকে নিয়ে গিয়েছে, সে ইডির মুখের উপরেই নাকি বলে দিলেন যে मैं हराम का खाती भी नहीं और पीती भी नहीं। জল তো খান। আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। ফানি ডায়লগেরও একটা লিমিট থাকে। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। বাংলার সাধারণ মানুষ খুব ভালো করেই জানে যে হারাম কা খানা और हराम का पीना कौन खा रहा है और कौन पी रहा है। हिंदू को मुसलमान के साथ लड़ाने की गारंटी है, यही तो गारंटी है ना। भूखे मरेंगे उसकी गारंटी है, अमीरों को अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है। ये है मोदी की गारंटी। অন্যদিকে যে তৃণমূলের পার্থ, শেখ শাহজাহান, অনুব্রতর মতো নেতারা আমাদের বাংলার কয়লা, গরু, বালি, চাকরি, সাধারণ মানুষের টাকা খেয়ে নিয়েছে, সেই সবের বেলায় কি
কাঁচকলা। বসুন, এসব আমি জানি। আর আমাদের রাজ্য থেকে নতুন নতুন চোরেরা বেরোবে, কয়লা চোর, বালু চোর, গরু চোর, এইসব চোরেরা বেরোবে। এটা তাহলে কার গ্যারান্টি? এটা তাহলে কি দিদির গ্যারান্টি? সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं बताइए क्या कर लेंगे? আরে ভাই শোন, যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। টাকা না দিলে বন্ধু কথা কইও না। বাহ, খুব সুন্দর গান। এনারা যদি আজকে ঠিকঠাক কাজগুলো করতেন, সাধারণ মানুষের সমস্যাগুলোকে বুঝতেন, তাহলে এনাদের আর আজকে এইভাবে সুর করে গান করতে হতো না। কারণ কি, প্রচারে বেরিয়েই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন সায়নী ঘোষ। ভোটের প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। ভোট না দিলে রাস্তা হবে, প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়া? এবার কি উদ্ভট কথাবার্তা। আর এখানে যখন 2021-এর নির্বাচনের আগে আপনারা দেখেছেন সব প্রাইভেট জেট দেখে দেখে আর একেবারে হেলিকপ্টার দেখে দেখে একেবারে ধরে রাখতে পারছে না নিজেদেরকে। এদিক থেকে ওদিক, ওদিক থেকে জোড়াফুল থেকে পদ্মফুল, পদ্মফুল থেকে অন্য ফুল, তার থেকে অন্য ফুল, এবারে মানে বোঝা যাচ্ছে না। তাদের তখন বাপ দেখেনি ছাগল ছেলে মুরগি থেকে পাগল অবস্থা। তাদের তখন বাপ দেখেনি ছাগল ছেলে মুরগি থেকে পাগল অবস্থা। ভাবছি আজ সাবাস, মমতাদির সাথে হাঁটতে হলে তো আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট হবে, বিজেপির সাথে হাঁটলে তো একেবারে প্লেনে চড়ে ঘুরে বেড়াবো। উড়ান খটোলা, উড়ান খটোলা, উড়ান খটোলা। ও আচ্ছা, এবার তাহলে বুঝতে পারলাম 2021 সালের পর এবার 2024 সালে লোকসভা নির্বাচনে ঠিক আগে গ্রামের রাস্তায় সায়নী ঘোষ সাইকেল নিয়ে ঘুরছেন কেন, সাইকেল নিয়ে তিনি প্রচার সারলেন বা কেন, এবার তাহলে বুঝতে পেলাম। সাইকেলে প্রচারে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। মিছিলে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার প্রচার। মমতাদির সাথে হাঁটতে হলে তো আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট, মমতাদির সাথে হাঁটতে হলে তো আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট। বসুন, এসব আমি জানি। দেখলেন বন্ধুরা, তৃণমূলের কথায় আর কাজে কত মিল। এবার বুঝতে পারলাম তৃণমূলের নেতা নেত্রীরা এত গর্ব করে হাওয়াই চটিটাকেই শুধু চাটেন কেন। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। আমরা কিন্তু জয় শ্রীরাম বলি না, হুঙ্কার দিয়ে দিয়ে যুদ্ধ করব বলে বলে বাইকে করে তিলক লাগিয়ে জয় শ্রীরাম বলে বোম ফেলো, জয় শ্রীরাম বলে বলে গুলি চালাও, জয় শ্রীরাম বলে বলে মানুষকে থ্রেট দাও। আমরা সেটা করি না, আমরা বলি সিয়াপতি রামচন্দ্র কি জয়। জয় শ্রীরাম বলার আগে যে কাজগুলো করার কথা বললেন, সেই কাজগুলো যে বাংলায় আদতেও কারা করে সেটা বাংলার সাধারণ মানুষ খুব ভালো করেই জানে। এবং কারা জয় শ্রীরাম বলে আর কারা সকলকে ভালো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। জয় শ্রীরাম বলে বলে মানুষকে থ্রেট দাও, আমরা সেটা করি না, আমরা বলি সিয়াপতি রামচন্দ্র কি জয়। আমি খালি দেখতাম আর ভাবতাম মমতা ব্যানার্জি মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে, কখনো ধুলো দেখিনি ওই চটিটাতে। যখনই দেখতে পাচ্ছি ক্যামেরায় জুতোটা দেখা যাচ্ছে, চটিটা মানে জুতো তো না, হাওয়াই চটি দেখা যাচ্ছে সাদা ফকফকে। সবসময় জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাচ্ছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। মানে এখন কম্পিটিশন শুরু হয়েছে তার জন্য, মানে পুরো সাদা। এইসবই আজ থেকে ঠিক কিছু বছর আগে বাংলার মানুষদের কাছে অন্ধকারের মতো ছিল, কিন্তু আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে এইসব পরিষ্কার যে কারা কি করছে এবং কারা কাদেরকে খুশি করার জন্য কাদের টুপি নিজেদের মাথায় পরে নিচ্ছে। বাংলার চটির অসাধারণ স্বাদ। পশ্চিমবঙ্গের মাটি, এই মাটিতে মা দুর্গার পূজা করা হয়। যেই মায়ের দুর্গা পূজা কিন্তু সত্যি শ্রীরাম নিজে করতেন।
হ্যাঁ, তো অন্য অন্য রাজ্যে শ্রীরামের পুজো হচ্ছে, কিন্তু শ্রীরাম নিজে মা দুর্গার পূজা করছেন এবং মা দুর্গার মাটি হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটি না। অন্যান্য রাজ্যে ভগবান শ্রীরামের পুজো হচ্ছে, আর সেটাও ভালোভাবে হচ্ছে। ভগবান শ্রীরাম মা দুর্গার পুজো করতেন, আর সেই পুজোও ভালোভাবে করতেন। আমাদের এই বাংলার আজকের পুজোর মতো নয়। বাংলায় আজান বাজিয়ে দুর্গাপুজো ভগবান শ্রীরাম করতেন না। এখানে উত্তর পাড়াতে মৌসুমী ক্লাব নামে একটি ক্লাব পুজো করছে। স্থানীয় তৃণমূলের কাউন্সিলর হচ্ছে তার উদ্যোক্তা। শিবলিঙ্গে কন্ডম পড়াইছে, তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে। যারা বলে যে 12 বছরে কি হয়েছে, তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কি হয়েছিল? জল কি হয়েছিল? রাস্তা কি হয়েছিল? শিক্ষা কি হয়েছিল? স্বাস্থ্য কি হয়েছিল? 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে। দিদি হয়তো পশ্চিমবাংলার ভূগোলটা একটু বেশি পাল্টানোর চেষ্টা করে ফেলেছেন, তাই হয়তো আজকে রাস্তায় যোগ্য শিক্ষার্থীরা ধর্নায় বসে আছেন। আর জল রাস্তার কথা যদি বলি, তাহলে ভূগোলের গোলটা হয়তো একটু বেশি ঘুরিয়ে ফেলেছিলেন, যে কারণে সাধারণ মানুষ আজকে আর ভোটই দিতে চাইছেন না। সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নীদিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল পাশার কোনো জায়গা নেই। চোর বললো তো চোর হোক, জাত ভালো। থামুন বাঙালি, এত হাসলে কি আর চলবে? যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ প্রত্যেককেই।